আমি যে এতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি তুমি কি শুনোনি? কি হলো, কথা বলছো না কেন? আমার কান আছে, আমি শুনতে পাই। তুমি দরজা খুলতে যাওনি কেন? করেনি তাই যে তুমি আসবে, কলিং বেল দিবে, আমি খুলবো, খুলে তোমাকে সুস্বাগতম করবো। কি ব্যাপার, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এভাবেই কথা বলবো, লাগলে কথা বলবো, না লাগলে বলবো না। সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবো। তবে সবকিছু টেবিলে রাখা, খেয়ে নাও। নিয়ে খাবো মানে? তুমি আসো, ভাত তরকারি দাও, তারপর একসাথে খাবো, চলো। সবকিছু টেবিলে রাখা আছে, নিজের হাতে নিয়ে খেতে পারলে খাও, না খেতে পারলে নেই। কি খাইছো রাতে? আর আমি খেয়ে নিয়েছি, না খেয়ে কি ঘুমানো যায়? ও, খেয়ে ফেলছো? তুমি না প্রত্যেকদিন আমার জন্য অপেক্ষা করো, কে আমাকে রেখে আগেই খেয়ে ফেললে? যা লাগছে আমি খেয়ে নিই, কখন আসো না আসো কোনো ঠিক ঠিকানা নেই, কতক্ষণ অপেক্ষা করবো? বুঝতে পারছি, যাই হোক, তো আমাকে ছাড়া খেয়ে ফেলছো, আমি আজকে রাত্রে খাবো না, সরো, ঘুমাবো। কি ব্যাপার, তুমি সোফায় গেলে কেন? এই তো বলো, আমার সাথে এক বিছানায় ঘুমালে তোমার ঘুম হয়, তাই সোফায় ঘুমাতে চলে এসেছি। কার সমস্যা হবে না, আসো দুজন একসাথে ঘুমাই। আমার তোমার সাথে এক বিছানায় ঘুমাতে ইচ্ছে করছে। আমি তোমার স্বামী, বিছানায় ঘুমাতে তোমার ইচ্ছে করবে না কেন? তোমার স্ত্রী বাসর রাতে আমাকে থেকে নামিয়ে সোফায় ঘুমাতে বলেছি। বিয়ের পর আমি অনেক রাতে এই সোফায় ঘুমিয়ে, তুমি স্বামী, ইচ্ছা সব হবে। স্ত্রী বলে আমার ইচ্ছার কোনো দাম নেই। এখন তোমার সাথে এক বিছানায় ঘুমাতে ইচ্ছে করছে, ইচ্ছে করবে তখন চলে আসবো। বেলা হয়ে গেছে, টেবিলে নাস্তা নেই কেন? মা, মা, কি রে এমনি ডাকতেছিস কেন? অফিসে যাবো না, এখন টেবিলে নাস্তা নেই কেন? থাকবো কেমনি? ও নাস্তা বানায় নাই, এর থেকে বলে আর নাস্তা বানাইতে পারবো না। আমার কি আর সেই বয়স আছে কালে উঠে নাস্তা বানাবো? ওর এত বড় সাহস, আমি এখন অফিসে যাবো জেনে ও নাস্তা বানায় নেই। শিরিন, শিরিন,